শফিকুর রহমানও বলেছেন তার একটি বক্তব্য, বেসরকারি ট্যাক্সের নামে চাঁদাবাজি চলবে না। তিনি বলেছেন ট্যাক্সের বাইরে একটা বেসরকারি ট্যাক্স আছে প্রত্যেকটা মুদি দোকানে, রাস্তাঘাটে, হকারের কাছে, এমনকি রাস্তার পাশে বসে যে ভাই বোনটি ভিক্ষা করেন তার কাছ থেকেও ট্যাক্স নেওয়া হয়। এই ট্যাক্স কি বিএনপি আদায় করে? আপনাকে ধন্যবাদ এবং আমার সঙ্গে দুই সহ আলোচক যারা আছেন এবং শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। এইটা লুকানোর কোনো কারণ নাই এবং এটাই বাস্তবতা যে বাংলাদেশে যে ফুটপাতে বিভিন্ন জায়গায় যে হকাররা বসে তাদেরকে নির্দিষ্ট একটা পরিমাণ টাকা বিশেষ একটা গোষ্ঠীকে দিতে হয়। এই গোষ্ঠীটা কখনো লোকাল সরকারি দলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা, কখনো পুলিশ, অথবা এই সংশ্লিষ্ট ব্যক্তিরা নিয়ে পুলিশের হাতে দেয়, অথবা পুলিশ এইভাবে ভাগবটারা করে চলে। ফলে এটা নিয়ে নানান রকমের বিকল্প প্রস্তাব আছে। কিছু কিছু জায়গায় গাড়ি পার্কিং করলে রাস্তার পাশে ওরকম টাকা দিয়ে পার্কিং করতে হয়। তার মধ্যে কিছু জায়গায় আবার এলিফ্যান্ট রোডের ওই দিকে দেখবেন যে সিটি কর্পোরেশন থেকে এইটা দেয়া হচ্ছে, লিজ দেয়া হচ্ছে এবং সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা তুলছে, এটা বৈধভাবেই। তাহলে যেই জায়গায় হকার বা ছোটোখাটো দোকানদারদের কাছ থেকে ওই রকম ফুটপাতে বা বিভিন্ন দোকান তা থেকে তোলা হচ্ছে, সেইটাকে যারাই ক্ষমতায় আসুক তারা যদি এইটাকে একটা ফর্মুলার মধ্যে এনে, যেহেতু আপনি চাইলেই হকার উচ্ছেদও করতে পারছে না, তাদের বিকল্প কর্মসংস্থানও নাই, আবার তাদেরকে এবার টাকা দেওয়া বন্ধটাও করা যাচ্ছে না, সুতরাং তারা টাকা দেখ, সরকারকে দেখ এবং সরকার তাদের প্রোটেকশন দেবে। ফলে এই টাকাটা সরকারের ফান্ডে আসুক, যাতে কোনো বিশেষ গোষ্ঠীর হাতে না যায়। এখন প্রশ্ন হলো, জামায়াত প্রস্তাব করেছে যে এটা বন্ধ করবে, ভালো। বিএনপিরও উচিত প্রস্তাব করা যে তারা ক্ষমতায় আসলে এটাকে বিশেষ ফর্মুলায় আনবে। কিন্তু সাধারণত এটা যারা সরকারি দলে থাকে তাদের পোষ্যরা বা তাদের কাছের লোকরা এটা করে। এটা বিভিন্ন সময় বিভিন্ন সরকারের সময় আমরা দেখেছি। এখন এই মুহূর্তে যারা সরকারে আছে তাদের আশ্রয় প্রশ্রয় কারা পাচ্ছে, সেটা দলগতভাবে একটা বিশেষ দল পেতে পারে, আর গোষ্ঠীগতভাবে স্থানীয় প্রশাসন যাদেরকে একটু আনুকূল্য দেয় তারা হতে পারে। এটা সব জায়গায় সমানভাবে কোনো একক দল বা বিশেষ দল যে করে এটা আমার মনে হয় না। কারণ বিএনপি তো ক্ষমতায় নেই, জামাতও তো ক্ষমতায় নেই। সুতরাং সারা দেশের সব থানায়, সব এলাকায়, যেখানে যেখানে হাট বাজার, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম বা বড় শহরগুলোতে, স্পেশালি ঢাকা এটা বেশি, সেখানে প্রত্যেকটা এরিয়া, সব জায়গায় সবই যে প্রশাসন বিএনপির পক্ষে তা তো না। প্রশাসন তো কোথাও জামাতের পক্ষে আছে। একটা থানার ওসি বিএনপির প্রতি একটু সফট থাকলে আরেকজন তো জামাতের প্রতিও সফট আছে। সেখানে আপনার কি মনে হয় যেই থানায় বা যেই এরিয়াতে প্রশাসন জামাতপন্থী বেশি, সেখানে বিএনপি নির্বিঘ্নে ওই চাঁদাটা নিতে পারে? অথবা যেখানে বিএনপি পন্থীর সংখ্যা বেশি সেখানে জামাত গিয়ে এককভাবে নিতে পারে? আমার ধারণা এটা স্থানীয়ভাবে যারা যেখানে একটু প্রভাবশালী তারাই হয়তো নেয়, সেই গোষ্ঠীটা নেয়। কিন্তু এটা বন্ধ হওয়া উচিত।